প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে, ঠিক যেমনটা থাম্বনেইলেই দেখে ফেলেছো ইতিমধ্যে, দশম শ্রেণী বা মাধ্যমিকে উপপাদ্য থেকে আসতে পারা সব থেকে সেরা সাজেশন। খুব কম সাজেশন আমি দেওয়ার চেষ্টা করব এবং বলে রাখি, মাত্র 3টি উপপাদ্য পড়ে গেলেও মাধ্যমিকে কিন্তু 100% কমন পাওয়ার সম্ভাবনা থাকে উপপাদ্যের ক্ষেত্রে। তো সেটাই আমি আলোচনা করব। চলো দেখে নেই প্রতিটি উপপাদ্য এবং কোনটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ রয়েছে এবছরের জন্য, সেটাও আলোচনা। তোমরা সকলেই জানো, জ্যামিতির বিষয়ে মাধ্যমিকে 2টি উপপাদ্য পরীক্ষায় দেওয়া থাকে এবং একটি করতে হয়, যেটি নম্বর থাকে 5। অর্থাৎ উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং বলে রাখি, মজার ব্যাপার হচ্ছে, মাত্র 3টি উপপাদ্য, যে 3টে আমি বলবো সেগুলো খুব ভালোভাবে দেখে গেলে কিন্তু পরীক্ষায় সুন্দরভাবে একটি করে আসা সম্ভব। জলদি তার আগে যদি আমরা দেখে যাই ঠিক কোন কোন অধ্যায় থেকে উপপাদ্য থাকে পরীক্ষায়, তো অধ্যায় 3 বৃত্ত সম্পর্কিত উপপাদ্য রয়েছে। এরপরে রয়েছে অধ্যায় 7 বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। অধ্যায় 10-এ রয়েছে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এবং এরপরে সরাসরি অধ্যায় 15 বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। তারপরে রয়েছে অধ্যায় 18-তে সদৃশ্যতা এবং 22 নম্বর অধ্যায়, সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর মধ্যে একটা, পিথাগোরাসের উপপাদ্য। তো এবার প্রথমেই যদি বলে রাখি কোন অধ্যায়গুলো তোমাদের খুব ভালোভাবে দেখতে হবে, সেক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অধ্যায়টি তোমাদের খুব ভালোভাবে এবছর দেখে যেতে হবে। এবং ঠিক এর আগে থাকা বৃত্তের বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, এই অধ্যায়টিকে তোমাদের 1 স্টার দিয়েছে, অর্থাৎ দেখে যেতে হবে, কিন্তু খুব ভালোভাবে তা নয়। এছাড়া তোমাদের যেটা দেখে যেতে হবে সেটা হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, খুব ভালোভাবে দেখে যেতে হবে। এবং দেখো, আমি 2 স্টার ইতিমধ্যে দিয়ে দিয়েছি, অর্থাৎ এই অধ্যায়টিকে কিন্তু তোমাদের খুবই ভালোভাবে দেখে যেতে হবে। প্রথম যে উপপাদ্যটি শুরু হচ্ছে সেটি হচ্ছে উপপাদ্য নম্বর 32। 32 নম্বর উপপাদ্য বইয়ের পৃষ্ঠা পেজ নম্বর 59 পৃষ্ঠায় রয়েছে। তোমাদের এটি দেখে যেতে হবে পরীক্ষার জন্য। আগেই বলে রাখছি, যেগুলো গুরুত্বপূর্ণ হবে সেগুলোতে আমি স্টার দিয়ে বুঝিয়ে দেব ঠিক কতটা গুরুত্বপূর্ণ, এবং যেগুলো পড়তে হবে কিন্তু পরীক্ষার জন্য খুব বেশিভাবে প্রস্তুতি নেওয়ার দরকার নেই, সেগুলো আমি জাস্ট আলোচনা করে দেব। ঠিক সেভাবেই উপপাদ্য 32 তোমরা দেখে যেতে পারো, কিন্তু আমি কিন্তু পরীক্ষার জন্য এটিকে কোনো স্টার দিচ্ছি না, অর্থাৎ ততটাও ঠিক গুরুত্বপূর্ণ নয়। এরপরে যে উপপাদ্যটি রয়েছে সেটি হচ্ছে উপপাদ্য নম্বর 33। 33 নম্বর উপপাদ্যটি ঠিক এর পরের পৃষ্ঠা, অর্থাৎ 60 নম্বর পৃষ্ঠাতেই রয়েছে, এবং এই উপপাদ্যটিকে কিন্তু আমি 3 স্টার দিয়ে দেব। অর্থাৎ এই উপপাদ্যটি কিন্তু তোমাদের খুব ভালোভাবে দেখে যেতে হবে এবছরের পরীক্ষার জন্য, এবং এটিকে সবার প্রথমেই কিন্তু তোমাদের একদম গুরুত্বপূর্ণ সহকারে কমপ্লিট করে ফেলা উচিত। এবার চলে আসি আমি পরের উপপাদ্যগুলোতে। আমরা চলে এসেছি পৃষ্ঠা নম্বর 164-তে। তোমরাও সাথে সাথে বইয়ে দাগিয়ে নিতে পারো উপপাদ্যগুলি। উপপাদ্য নম্বর 38, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পর্ক। মাধ্যমিকের ট্রেন্ড অ্যানালিসিস করলে দেখা যাবে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে প্রশ্নগুলিতে উপপাদ্যর ক্ষেত্রে, এবং বারবার যে প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়েছে বিভিন্ন সময়ে মাধ্যমিকে, তার মধ্যে একটি উপপাদ্য এটি। এবং এই উপপাদ্যটিকে আমি ওই 3টির মধ্যে রাখবো না যে 3টি গুরুত্বপূর্ণের মধ্যে, কিন্তু তারপরেও বলে রাখছি, এই উপপাদ্যটিকে কিন্তু তোমাদের খুবই গুরুত্ব, আমি এটাকে 3 স্টারই দিচ্ছি, তবে এটা ওই 3টির মধ্যে নয়, যেহেতু এটা বারংবার প্রশ্ন এসেছে মাধ্যমিকের ক্ষেত্রে। কখনো দেখা যাবে 2 বছর আগে, তার ঠিক 2 বছর আগে, তার ঠিক 2 বছর আগে বারবার এই উপপাদ্যটি কিন্তু প্রশ্ন করা হয়েছে। এবং এক্ষেত্রে একটা মজার ব্যাপার হচ্ছে, এই উপপাদ্যের প্রথম অংশ দেখতে পাচ্ছ তোমরা এখানে, এবং এর একটি অথবা অংশ রয়েছে বা বিকল্প প্রমাণ রয়েছে নিচে, এবং অনেক ছাত্রের কাছে কিন্তু এই বিকল্প প্রমাণটি সহজ বলে মনে হয়। তো তোমরাও দেখে নিতে পারো, নিচের প্রমাণটি যদি সহজ হয় তাহলে কিন্তু এটি তোমরা প্রেফার করতে পারো, এবং আমি দেখেছি বিভিন্ন ছাত্রের ক্ষেত্রে এই অংশটি সহজ বলে মনে হয়েছে। এবারে আমরা চলে আসি পরের উপপাদ্যগুলো, যেগুলো কিন্তু তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবছর পরীক্ষার ক্ষেত্রে। এরপরে আমরা সোজাসুজি চলে এসেছি পেজ নম্বর 264, 264 নম্বরে। এখানে রয়েছে উপপাদ্য নম্বর 48, যে উপপাদ্যটিকে কিন্তু তোমাদের গুরুত্ব দিয়ে দেখতে হবে এবছরের জন্য। অনেকটি বড়, অনেক ছাত্রের কাছেই মনে হতে পারে, কিন্তু এই অধ্যায়ে, অর্থাৎ এই অধ্যায়টি কোন অধ্যায়, এটা হচ্ছে সদৃশতা। সদৃশতা অধ্যায়ে অনেকগুলো উপপাদ্য থাকলেও কিন্তু পরীক্ষায় একটি মাত্র উপপাদ্য তোমাদের পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য। সেই উপপাদ্যটি হচ্ছে উপপাদ্য নম্বর 48। এবং বলে রাখি, এই উপপাদ্যটিকে আমি 3 স্টার দেব, অর্থাৎ এই উপপাদ্য কিন্তু তোমাদের এবছর পরীক্ষার জন্য কমপ্লিট করে যেতেই হবে। পরীক্ষার আগে, টেস্ট পরীক্ষার জন্য, স্কুলের যে কোনো এক্সামের জন্য তোমাদের এই উপপাদ্যটিকে বারংবার সুন্দরভাবে দেখে যেতে হবে এবং মনে রাখতে হবে।
আর তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে আমরা চলে এসেছি পেজ নম্বর 285 বা 285-তে, এবং এখানেই রয়েছে সেই অঙ্কের বহু প্রমাণিত বহু আলোচিত সেই উপপাদ্য নম্বর 49 তোমাদের অঙ্ক বইয়ের পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাস কে ছিলেন, তিনি অঙ্কের ক্ষেত্রে কি করেছেন এটি বলার অপেক্ষা রাখে না, এবং এই উপপাদ্যটি কতবার ঠিক পরীক্ষায় প্রশ্ন এসেছে সেটাও বলার অপেক্ষা রাখে না। এই উপপাদ্যকে কিন্তু তোমাদের এই পরীক্ষার ক্ষেত্রে 3 স্টার নয়, তার থেকেও বেশি যদি স্টার থাকে আমি 4 স্টার দিচ্ছি। অর্থাৎ তোমাদের সবার প্রথমে যদি কোনো উপপাদ্যকে কমপ্লিট করতে হয় এই পরীক্ষার জন্য, মাধ্যমিকের জন্য বা টেস্টের জন্য, এই উপপাদ্যটিকে কিন্তু তোমাদের সবার আগে রাখতেই হবে। এছাড়া আমি তাহলে মোট কটি উপপাদ্য বলে দিলাম আমি এখানেই আলোচনা করে দিচ্ছি। 33 নম্বর উপপাদ্যকে আমরা বলেছিলাম গুরুত্ব দিয়ে দেখতে হবে। 38কে বলেছি বহুবার বহু আলোচিত একটি উপপাদ্য, তো সুতরাং তোমাদের ওটা একটু হলেও দেখে যেতে হবে। কিন্তু এরপরে আর একটা বলেছি, সেটা হচ্ছে 48 নম্বর উপপাদ্য, যেটা তোমাদের স্টার দিয়ে দেখে যেতে হবে। তাছাড়া কোনটি স্টার দিয়ে দেখে যেতে হবে সেটা হচ্ছে 49 নম্বর উপপাদ্য, যেটা পিথাগোরাসের উপপাদ্য আমরা এখন দেখছি। এর সঙ্গে শেষ একটি উপপাদ্য বলছি, যেটি ঠিক পিথাগোরাসের উপপাদ্যের নিচেই বলা রয়েছে, সেই উপপাদ্যের বিপরীত উপপাদ্য। আমি বলেছিলাম একে অন্যের পরিপূরক, তো উপরেরটি যদি তোমরা তোমাদের স্কুল শিক্ষক বা টিউশন টিচারের কাছ থেকে বুঝে নাও, তাহলে নিচের উপপাদ্যটি বুঝতে কিন্তু তোমাদের খুব সুবিধা হবে। এটি তোমরা দেখে যেতে পারো, এটাকে আমি 2 স্টার দিচ্ছি। অর্থাৎ তোমাদের দেখে যেতে মন চাইলে অবশ্যই দেখে যাও, এবং দেখে যাওয়াটা ভালো। তবে আমি আবারও বলছি, উপরের আলোচিত উপপাদ্যগুলোকে তোমাদের সবার প্রথমে দেখে যেতে হবে, এবং এছাড়া যদি মনে হয় যে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি তোমরা দেখে যেতে পারবে, অবশ্যই দেখে যাওয়া এবছরের মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষার জন্য ভালো হবে বলে আশা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ফেলো। এইভাবেই আমি কিন্তু বীজগণিত, পাটিগণিত সব কিছু থেকে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তোমাদের জন্য।